ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তো বান্দা যখন অনুতপ্ত হইবে, হাই হাই আল্লাহ 70 বছর আমার গেছে, 40 বছর এখন পর কত গুনাহ করছি, মালিক আর গুনাহ করব না, পিছনে গুনাহ থেকে আমি লজ্জিত, পিছনে গুনাহ থেকে আমি তোমার কাছে অনুতপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তো আমাকে চিনছো, আর আমরাও তো বলি আল্লাহ আপনি তো আমাদের একমাত্র মালিক, আপনার তো অনেক বান্দা আছে কিন্তু আমার তো আর কোনো মালিক নাই, আমার তো আর কোনো আল্লাহ নাই, একমাত্র আপনি তো আমার মালিক, কোথায় যাব আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমকে ধাক্কা লাগে, হায় রে আমার বান্দা কষ্ট করছে, গুনাহ করছে, আবার আমার কাছে ফিরে আসছে, আমি ওই বান্দাকে জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আবার আমরা চলেও যাব, কোনো সন্দেহ আছে? যুবক বয়সে কি মৃত্যুবরণ করে মানুষ? যুদ্ধ বয়সে? নাবালেগ শিশু? তাহলে আমাদের যাইতে হইব নাকি? এই সারা পৃথিবীর মালিক কে? আমার আয়াত কি তো সেই তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সারা পৃথিবীর মালিক একমাত্র স্রষ্টা কে? আচ্ছা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনই বলতেছেন যে পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করছি, পৃথিবীতে আমরা যা চোখে দেখি বা দেখি না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করছেন, উদ্দেশ্য দুইটার উদ্দেশ্য দুইটা। আচ্ছা, আজকের এত সুন্দর এই সামিয়ানা, এই মাহফিল উদ্দেশ্য ছাড়া? একটু কথা বলবেন, 20 মিনিট কথাই বলবো। কোন উদ্দেশ্য আছে না আমাদের পিছনে? আমরা বিয়ে শাদী করি, উদ্দেশ্য আছে। আমরা চাকরি করি, উদ্দেশ্য আছে। ব্যবসা করি, উদ্দেশ্য আছে। দুনিয়াতে যা কিছু করতেছি যে কোনো পিছনে একটা উদ্দেশ্য থাকে। একটা গাছ লাগালে উদ্দেশ্য আমরা ফল খাবো, ঠিক না বা ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য সহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এবং আমরা ছাড়া, মানব ছাড়া পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন, যত মাখলুক সৃষ্টি করছেন, আমি আপনি যতগুলো নাম জানি বা জানি না, আমি আপনি যতগুলো দেখি বা দেখি না, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ শুনো, পৃথিবীতে আমি তোমার জন্য যারা যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুককে আমি তোমার খেদমতের জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম ফিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বুঝাই দিয়েছেন যে দুনিয়া যা কিছু নাজ নিয়ামত আমরা যা দেখি বা দেখি না, কত কিছু নিয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খেদমতের জন্য সৃষ্টি করছেন। কিন্তু এত কিছু যেহেতু আমার জন্য সৃষ্টি করছেন, দুনিয়া আমার, দুনিয়া যা দেখি, যা খাইতেছি, যা নাজ নিয়ামত আছে, প্রত্যেকটা নিয়ামত আমার আপনার। কিন্তু একবার কি আমরা চিন্তা করি যে আমি কার? ওয়া আনতুম খুলিকতুম লাকুম ফিল আখিরাহ। আমি যদি মনে করি যে আমি আখিরাতের জন্য, আখিরাতের মালিক কে? সবকিছুর মালিক কে? তো দুনিয়া যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, সব আমার খেদমতের জন্য, সব আপনার খেদমতের জন্য। আরে দুনিয়াতে আমরা বিবাহ করি শান্তি পাওয়ার জন্য, সন্তান দেখলে শান্তি লাগে, চাকরি পাই টাকা উপার্জন করার জন্য উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে যেরকম উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করছেন, এক হলো মানব, আরেক হলো যা কিছু আমরা দেখি বা দেখি না। মানব সৃষ্টি করছেন, সব সৃষ্টি করছেন খেদমতের জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছেন মালিকের জন্য। আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য কি? মালিককে পাওয়ার জন্য। আমরা আল্লাহকে চিনি তো নাকি? আল্লাহকে চিনি না? যিনি গফুরুর রহিম, যিনি সাত্তার, যিনি রজ্জাক, যিনি কুওয়াতুল মাতিন, যিনি গফুরুর রহিম, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর দয়া অফুরন্ত, দয়ার কোনো শেষ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটু চান, কি
কি চান? যে বান্দা তুমি খাও সমস্যা নাই, তুমি পড়ো সমস্যা নাই, তোমার সন্তান আছে, বিবি আছে, তোমার যা কিছু নাজ নিয়ামত আছে সব আমি তোমার জন্য নিযুক্ত করে দিলাম, কিন্তু বান্দা তুমি আমাকে ভুলো না। কেন ভুলো না? সন্তান পেয়ে আমাকে ভুলো না, আরে স্ত্রী পেয়ে আমাকে ভুলো না, টাকা পয়সা ধন দৌলত পেয়ে আমাকে ভুলো না। আজকে যত বেশি আল্লাহ ভুলা মানুষ হইতেছে তত বেশি মানুষ অবনতির দিকে যাইতেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ও মানুষ, ও ঈমানদারগণ, তোমরা সন্তান পেয়ে, তোমরা সম্পদ পেয়ে আমি আল্লাহ আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হইও না। ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল গাফিলুন। যখন তোমরা আমার কাছ থেকে সরে যাবা, যখন তোমরা সন্তান পেয়ে আমাকে বলবা, যখন তোমরা সম্পদ পেয়ে আমাকে বলবা, যখন তোমরা সুস্থ আছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহকে ভুলে যাবা, মনে রাখবা তোমরা গাফিলের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমি আল্লাহকে ভুলে পৃথিবীতে কেউ শান্তিময় জীবন জিন্দেগি তৈরি করতে পারে নাই। আমার শাইখ মুর্শিদ আল্লামা মুফতি ইবনে কাসিম স্যার দাম্মাত বরকাতুহুল আলিয়া বারবার একটা কথা বলেন, আরে আমরা তো মুসলমান, অনেকে মুসলমান নামে, মুসলমান তো ওই ব্যক্তি আমার জিন্দেগিতে যদি রসুলের সুন্নত না থাকে, আমার জিন্দেগিতে যদি আল্লাহ না থাকে, আরে যে জিন্দেগিতে আল্লাহ নাই, যে জিন্দেগিতে রসুল নাই, যে জিন্দেগিতে কোরআন নাই, যে জিন্দেগিতে হাদিস নাই, যে জিন্দেগিতে হকের ভিতরে মানুষ চলাচল করে না, ওটা তো কোনো জিন্দেগি হতে পারে না। আরে জীব জানোয়ার খাওয়া দাওয়া করে, পশু পাখি খাওয়া দাওয়া করে, পশু পাখির সন্তান হয়, পশু পাখি বিবাহ করে, জীব জানোয়ার বিবাহ করে, তাইলে আমরা মানুষ বিবাহ করি, সন্তান হয়, আরে জানোয়ারও তো সন্তান হয়, তাইলে আমার আর জানোয়ারের মধ্যে তফাৎটা কি? তফাৎ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমি আল্লাহর নাম শুনলে আমার হৃদয় কম্পন সৃষ্টি হয়ে যায়, মুয়াজ্জিন আযান দেয়, আমি মসজিদে চলে যাব। আরে আমি তো মুসলমান, আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহকে মালিক মানি, আমি তো কখনো সুদের সাথে জড়িত হতে পারি না, আমি তো কখনো ঘুষের সাথে জড়িত হতে পারি না, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। মোট কথা হলো আল্লাহ চায় জিন্দেগি, নফস চায় জিন্দেগি, যারা তৈরি করে তারা আল্লাহ বুলা হয়ে যায়। যে জিন্দেগিতে আল্লাহ নাই, যে জিন্দেগিতে রসুল নাই, যে জিন্দেগিতে কোরআন নাই, যে জিন্দেগিতে হাদিস নাই, যে জিন্দেগিতে পরিবারের ভিতরে সান্ত্বনা পর্দা নাই, আল্লাহর কসম করে বলি ওটা কোনো মুসলমানের জিন্দেগি হতে পারে না। আজকে এই মাহফিলগুলো থেকে যে আমরা শিক্ষা অর্জন না করি, এই মাহফিলে আসলাম, শুনেন জিন্দেগি কাকে বলে? কত মাহফিল জীবনে করলেন, কত গেলেন, কত জানাজা এখানে পড়লেন, আছে না এরকম মানুষ? জানাজা পড়েন না আপনারা? আরে ভাই, গত 23 রমজানে আমি আমার নিজের আপন নানিকে জানাজা পড়াইলাম, নিজে কবরে নামলাম, নিজে কবরে নামছি। 10 মিনিট থেকে 7 মিনিট একটা লাশ নামাইতে কতক্ষণ লাগে? সারা শরীর ঘেমে গেছে। চিন্তা করি, আল্লাহ কোটি কোটি টাকার মালিক, এসি ছাড়া থাকতে পারে না। একটা মানুষ মরার পর তার মতো নিঃস্ব, তার মতো দুর্বল আর কেউ হতে পারে না। কিসের জিন্দেগি? কি চিনলাম? তুমি টাকা চিনলা, তুমি বাড়ি চিনলা, তুমি ব্যবসা চিনলা, তুমি এমপি হতে হবে কোন কালিকুলামে তুমি তা বুঝলা, কাকে মাইরা ধন সম্পদ আত্মসাৎ করতে হবে সেটা তুমি বুঝলা, কার হক মেরা বড়লোক হতে হবে সেটা তুমি বুঝলা। ও মানুষ, তুমি না শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তুমি না মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক, তো তোমার মেধাবী তারপরে এটা ধরে কিভাবে? আরে মেধা তো ওইটা যে মেধায় মালিক চিনে, মেধা তো ওইটা যে মেধায় কোরআন চিনে, মেধা তো ওইটা, মস্তিষ্ক তো ওইটা যেই মেধা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিন্দেগিতে চলাচল করে, মালিকের দাসত্ব করে, মালিকের গোলামি করে। ওই গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া কোনো মুসলমানের জিন্দেগি তৈরি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাদেম বানাইছেন, সারা পৃথিবী খাদেম বানাইছেন। আচ্ছা, দুই একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামতের ভিতরে কিছু কিছু নিয়ামত দিয়েছেন, কিন্তু কোনো টাকা নেন না, কোনো বিল নেন না। আয় হায়, আচ্ছা এই যে আপনাদের মসজিদে মিল্কি পাড়া লাইট, বিদ্যুৎ কি আছে না? বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে? পারবো না? কথা বলে না, পারবো তো নাকি? ফ্যান ছাড়া চলতে পারবো না? আচ্ছা, তারপরও প্রতি মাসে দেখবেন, প্রতি মাসে কারেন্ট বিলে একটা কাগজ আসে না? কি লেখা থাকে? নির্ধারিত সময়ের ভিতরে যদি বিল পরিশোধ না করেন, পরবর্তী না জানিয়েই কাটতে বাধ্য থাকবো, বলে কি বলে না? টাকার বিনিময়ে বাতাস আলো পাইতেছি,
আবার লেখাও থাকে, না দিলে গাইটা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু চিন্তা করলে আমার মালিক কত বড়, আল্লাহু আকবার। আচ্ছা, বিদ্যুৎ ছাড়া তো মানুষ চলাচল করতে পারে, আরে ফ্যান ছাড়া তো মানুষ জিন্দেগি তৈরি করতে পারে। একবার একটু উচ্চ স্বরে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যেই লাইট ব্যবহার করছেন, যেই লাইট, যে আলোর ব্যবস্থা করছেন, ওই ব্যবস্থার নাম কি? ওই আলোর নাম কি বলেন? সূর্য। আলহামদুলিল্লাহ। ওই আলোর নাম কি? আচ্ছা, সূর্য ছাড়া কেউ চলতে পারবো? কোন মানুষ চলতে পারবো? আরে মানুষকে, কোন জীব জানোয়ার, এমনকি গাছ কোন উৎপাদিত হবে না সূর্য ছাড়া। আল্লাহ পাক কোন সময় বলছেন দাদা বিল দাও? বলছেন? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বলেন যে বান্দা সব তুমি খরচ করো, সব খরচ করো, মনে রাখবা তোমার কাছ থেকে আমি হিসাব নিব পই পই করে। কি নিব? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। যে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সুন্দরভাবে, ও মানুষ তোমরা কি চিন্তা করতেছো তোমাদেরকে এমনি সৃষ্টি করছি? এমনি এমনি না। আফাহাসিবতুম, তোমার হিসাব নেওয়া হবে তুমি কি করছো আমার নিয়ামত পেয়ে, কোন জায়গায় ক্ষয় করছো। আবার কি? ইলাইহি তুরজাউন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হইব। কার কাছে ফিরে যেতে হইব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আচ্ছা, বাতাস ছাড়া যদি, এই যে আমাদের ফ্যানের বাতাস ছাড়া কি জিন্দেগি চলবে না? যদি আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাতাস, ওই বাতাস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দেয়, চলার কোন ব্যবস্থা আছে? জাস্ট 5 মিনিট যদি মালিক বলেন ও পৃথিবীর বাতাস স্টপ, চলবা না, আর বাঁচার ক্ষমতা আছে? গত 3-4 দিন আগে তো দেখেন নাই, দৌলতিয়া ঘাটে বাস পড়ছে, পানির নিচে কি শ্বাস নেওয়া যায়? বাতাস নাই, কি নাই? এই ঘটনা থেকে আমাদের কেন শিক্ষা হয় না? অনেকে বলে মালিক বলে খুঁজা পায় না। আল্লাহু আকবার। আরে মালিক আবার খুঁজা কি না পায় আবার কিভাবে? গর্দব ছাড়া, গাফিল ছাড়া কেউ কথা বলতে পারে না। মালিক তো সব জায়গায়। এত মানুষ বাসে ছিল, 2-1 জন মানুষ আগে নামছে, আবার কেউ সাতটায় বাইচে উঠছে, উঠে কি উঠে নাই? কে বাঁচাইছে? আওয়াজ দিবেন, কে বাঁচাইছে? আবার আওয়াজ দেন, কে বাঁচাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে পান না। হাই হাই, 50 জন মানুষ থেকে মাত্র 5 থেকে 6 জন বাঁচছে, আর সবাই কি মারা গেছে। তো ওই জায়গা থেকে যারা বাইসে আসছে তাদেরকে জিজ্ঞেন আল্লাহ চিনছো? তবে আমার থেকে বিষয় কেউ আল্লাহ চিনে নাই। গত বছর কত নিউজে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আসে, শুনেন নাই? ট্রাক নাকি বাস ধাক্কা দিছে, গর্ভবতী মা মারা গেছে, কিন্তু গর্ভ থেকে যে বাচ্চা বাইর হইছে ওই বাচ্চা এখনো বেঁচে আছে। আরে আল্লাহ চিনেন না, কে বুঝে আল্লাহ নাই? কত করুণা আমাদেরকে আল্লাহ চিনা, ভূমিকম্প আল্লাহ চিনা মাঝে মাঝে না? আল্লাহকে সবসময় চিনতে হবে। বাতাস যদি 5 মিনিটের জন্য কন্ট্রোল হারালে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন বাতাস তুমি থেমে যাও, কোনো মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে না, সারা পৃথিবী মৃত্যু পল্লীতে পরিণত হয়ে যাবে। ঠিক না ঠিক? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, যে মালিক আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কাদের? যারা মালিকের দাসত্ব করবে। নিয়ামত তাদের যারা মালিকের গোলামি করবে। নিয়ামত তাদের পুকুরের মাছ, সমুদ্রের মাছ, বাতাস, চন্দ্র, সূর্যের আলো, এই প্রত্যেকটা গোলামদের। আল্লাহর হুকুম যারা মানে না তাদের জন্য দুনিয়া না, আল্লাহর হুকুম যারা মানে না তাদের জন্য মাছ না। আরে আমি তো উচ্চ সুরে বলি, যারা মালিকের হুকুম মানে না, যারা মালিককে চিনে না, যারা মালিক মানে না, মালিকের দাসত্ব করতে চায় না, তাদের জন্য নিয়ামত না, একটা নিয়ামত, একটা আযাব। অনেকে কয় হুজুর হ্যাঁ তো অনেক অনেক টাকা পয়সার মালিক, অনেক ইয়ার মালিক, সবকিছু খাইতেছে, খালি মাঝে মাঝে নামাজটা পড়ে না। আরে বরদব, তোর জন্য এটি আযাব। আল্লাহ পাক তোর মসজিদে আনায় না। ভাই বুঝেননি কিছু? বুঝেন কিছু আলোচনা, বুঝতেছেন? তুমি কোটি টাকা মানে আল্লাহ সব দিছে, কিন্তু সবচেয়ে বড় আযাবটা আল্লাহ পাক তোমাকে দিছে, তুমি বুঝতেছো না মুসলমান। আজান পরে তুমি নামাজে আসতে পারো না, এটা যে আযাব আর কিচ্ছু বা হতে পারে না। যে মালিকের কদমে সিজদা করতে আসতে পারে না, তার থেকে আযাব আর এর থেকে বড় আযাব আর কি হতে পারে? পৃথিবীর মালিক কে? সব কিছুর মালিক কে? কার পথে চলবো?
নফস চায় জিন্দিগি না আল্লাহ চায় জিন্দিগি? যদি আল্লাহ চায় জিন্দিগি তৈরি করতে পারি, আল্লাহু আকবার, যদি আল্লাহ চায় জিন্দিগি তৈরি করতে পারি, দুনিয়ার আপনি যা দেখেন পশু পাখি যা কিছু আছে প্রত্যেকটা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব, আমার দাসত্ব করার জন্য, আমার খেদমত করার জন্য মালিক এগুলোকে সৃষ্টি করছেন। আর যা আল্লাহর গোলামি করে না তার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। তো মালিক যদি আমার আপনার উপরে এত দয়া করতে পারেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে মানুষ তুমি আসবা আবার ফিরে আসবা, তোমার আসতেই হবে, সুতরাং মালিকের কাছে যাওয়ার আগে মালিকের দাসত্ব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই একটা সবক, বেশি না। এত এত ওয়াজ হই না লাভ কি? যে এত বছর ওয়াজ হই না, যদি মালিককে চিনতে না পারি, নামাজ ধরতে না পারি, হাই হাই এত বুড়ি বুড়ি ওয়াজটা কি করবো? এই জন্য তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। আরে প্রকৃত বুদ্ধিমান তো সে, প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনতে পারলো। কিসের মাধ্যমে চিনতে পারলো? দুর্নীতির মাধ্যমে? হক মেরে খাওয়া নষ্ট এর মাধ্যমে? না 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 না। ও এলাকা তো মহিলারা বসবাস করে, তাই না? বৃদ্ধ মহিলা যুবক সবই তো আছে না? আসলে আমরা শিক্ষা অর্জন করি না। এই যে কতদিন আগে দুর্ঘটনা, ভাই যুবক মৃত্যুবরণ করে, বৃদ্ধ মৃত্যুবরণ করে, নাবালেগ মৃত্যুবরণ করে, হাই হাই কেমন যেন একটা বিষয় হয়ে গেছে। মনে হয় এ কিনে নিয়ে নিছে যুবকরা, যুবকরা এ কিনে নিয়ে নিছে, বুড়ো হওয়ার আগে মরতাম না। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন বলি? হুজুর আপনার কথা বলছে কেন? আমরা মাঝে মাঝে দিনের দাওয়াত দিলে, হুজুর এখন সময় হয়েছে, আরেকটু সময় হোক, পরে নামাজ পড়বো। তার মানে কি সময় মনে হয় লিখিত নিয়ে আসছে যে আমি 60 বছর আগে মরতাম না। বিষয়টা তো এরকমই না? কিছু দোষ কি? আরে ইহুদি নাসারা খ্রিস্টানরা আজকে আমাদের ইমান নিয়ে যে থানা মারা শুরু করছে, মুসলমানের সন্তানরা ওই ধাপের ভিতরে পা দিয়ে রাখছে। এক মোবাইলে তো সারা দুনিয়া শেষ। তো মালিক চিনি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা না চিনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা না বুঝবে, মুরব্বির একটা কথা বলে, যে চিনে সে কিনে, যে চিনে সে কিনে। কোটি কোটি টাকার মালিক নামাজ আসতে পারে না। আই হায়, আমার মসজিদ তো আপনার প্রাইমারি হাসপাতাল, মাধবদী প্রাইমারি হাসপাতালের পাশেই বাইতুল নূর জামি মসজিদ, ওই জায়গায় খতিব আমি দেখি, নামাজও পড়াই, ভ্যানওয়ালা, লিস্কাওয়ালা, এমনকি শাক বিক্রি করে ওই ব্যক্তিরাও গামছাটা কোমর থেকে খুইলা অজু করে মসজিদে আসে। আরে মালিককে তো তারা চিনছে। মালিককে চিনতে হলে টাকা লাগে না? আল্লাহওয়ালা হতে গেলে টাকা লাগে? সুটামদের অধিকারী লাগে? অনেক প্রাচুর্যের মালিক ক্ষমতা লাগে? না না না, মালিককে চিনতে হলে ক্ষমতা লাগে না। মালিককে চিনতে হলে, মালিককে দাসত্ব করতে হলে চেহারা সুরত ভালো লাগে না। আই হায়, কত সাহাবীর নাম বলবো? একজন সাহাবীর নাম বলে যেটা আপনারা ভালো চিনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? খুব সুন্দর ছিল, বংশমর্যাদা অনেক, হাফসি, গোলামের ঘরের গোলাম, কিন্তু আল্লাহ পাক কেমন কবুল করছেন? আল্লাহু আকবার। মেরাজের রজনীতে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করেন, আরে দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি কেমন ইবাদত করো যে তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাই? তোমরা আওয়াজ দিতে পারেন? তাইলে আল্লাহওয়ালা হতে গেলে টাকার দরকার না, আল্লাহওয়ালা হতে গেলে পয়সার দরকার না, আল্লাহওয়ালা হতে গেলে সুটামদের অধিকারীর দরকার না, আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালা দিলের দরকার। হাই হাই, যদি দিল আল্লাহওয়ালা হয়ে যায়, সে যে জায়গায় থাকুক না কেন, আজান পড়ছে মসজিদে, বাতিলের সাথে কখনো আপোষ করবে না, হক পথে চলবে, সুদের সাথে যাবে না, ঘুষের সাথে যাবে না, এলাকার যত খারাপ পোলাপান আছে তাদের সাথে চলাফেরা করবে না। যে যুবক মালিককে চিনছে, ওই যুবক বন্ধু বান্ধব আড্ডা বাদ দিয়ে, ওই ফ্রি ফায়ার পাবজি গেমস বাদ দিয়ে, নারীদের আড্ডা বাদ দিয়ে, টিকটক বাদ দিয়ে, মালিককে যে যুবক চিনছে, আল্লাহর কসম মুহাম্মদ বিন কাসিমের মতন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তৈরি করতে যুবকরা দেওয়ানা হয়ে যায়, ঠিক না বেটি? এজন্য মালিককে চিনতে হলে বেশি কষ্টের দরকার নাই, বেশি কষ্টের দরকার নাই। উপর দিকে তাকান, এত সুন্দর আসমান, এত সুন্দরভাবে খুঁটিবিহীন কে রাখছেন? বুঝি না ক্ষমতা কি, ক্ষমতা কি বুঝি না। না, আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত নিয়ামত দিয়েছেন আমাদের। আচ্ছা আল্লাহর যে ভান্ডার, ওই ভান্ডার থেকে কি কখনো ফুরাইবো?
পুরাইবে কখনো? সম্ভব? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার থেকে কখনো ফুরায় না। আর আমাদের ব্যক্তিগত ভান্ডার, সরকারি ভান্ডার কোনো খবরই পাওয়া যায় না। কথা বুঝাতে পারছি? ব্যক্তিগত ভান্ডার থেকে খায় কি কিসে? ইঁদুর আর পোকামাকড় নাকি? নষ্ট হয় না? ইঁদুর তেলা পোকা খায় না? ব্যক্তিগত ভান্ডার যেটা রাখি আমরা সঞ্চয় করে। আর সরকারি ভান্ডার থেকে পুরায় না, বাড়ে না কমে? সরকারি ভান্ডার বাড়ে না কমে? আই হায়, তো বাড়বো দূর কথা, এমন কমে? এই দেশও থাকে না, এই দেশও রাখতাম না, এই দেশও রাখতাম না সরকারি ভান্ডার। কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ মালয়েশিয়া, আমরা বহুত দেখছি বিগত সময়ে, ঠিক না? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার কখনো ফুরায় না। আরে যদি একটু চিন্তা করি যে মালিকের ভান্ডার হলো জমিন, এই জমিন কি মালিকের ভান্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জমি দিয়েছেন যেই জমিতে শুধু দিলে বারাকা হয়, শুধু বরকত হয়। আই হায়, আল্লাহু আকবার। তো মালিক বলে চিনে না, আল্লাহ পাককে না চিনার কোনো উপায় নাই। আল্লাহ পাককে চিনার উপায় অনেক অনেক অনেক। সামনে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, দেখবা সব জায়গায় তোমার মালিকের বরকত আর বরকত, ঠিক না? ঠিক। আচ্ছা, নিচের ভান্ডারের একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভান্ডার, ওটা ফুরায় না, কিভাবে আমরা বুঝবো? এটা বুঝার ক্ষমতা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামতগুলি দিয়ে ভরপুর করছেন। আচ্ছা বলুন তো, আপনাদের এই মিল্কে পাড়া মসজিদে কি এই যে আমের আটি বা জামের আটি বা ধান একটা থেকে একটা হয়? আম খাইছি একটা, আমের আটি লাগাইছি একটা, এটা থেকে একটা আমি হয়? গোনা যায়? 2 কেজি 3 কেজি ধান জ্বালা করছি প্রথম, পরে কৃষকে মাঠে দিছে কি 10 কেজি দানায় না মন কি মন দানায়? তো মালিকের ভান্ডার তো ফুরায় না, বুঝি না কে, চিনি না কে? আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, তাদেরকে দিয়ে মালিক তার পবিত্র কদমে সিজদা করান। এটা গায়ের জোরে কেউ আসতে পারে না, গায়ের জোরে কেউ কিছু করতে পারে না। অনেকে তো মনে করে যে আমি নামাজ পড়বো না, কি হয়েছে? না, স্বাধীনতা আমার আপনার সবার আল্লাহ পাক দুনিয়াতে দিচ্ছেন, দেন কি দেন নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক। মালিক যেহেতু আল্লাহ, আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেন এটা কি মিথ্যা না সত্য? এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা ধোঁকার সামগ্রী। কি বলছেন? দুনিয়া কি বলেন? দুনিয়া কি? ধোঁকা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাকের ভাষণ শোনো। আল্লাহ পাক বলতেছেন আজকে দুনিয়া করতে করতে আখিরাত বলছি, কবর বলছি, হাসর, ফুলসিরাত, মিজান কি হবে সব ভুলে গেছি। কিন্তু ওই বানানেওয়ালা মালিক বলতেছেন এই দুনিয়া ধোঁকার সামগ্রী, ঠিক না? ঠিক। আচ্ছা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যিনি যেটা জিনিস বানান, উনি যদি বলেন এটা 2 নাম্বার, এটা কি 1 নাম্বার হওয়া সম্ভব? সম্ভব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইছেন, আবার বলে দিছেন এই শোনো, এই দুনিয়া গিয়ে তোমরা আমাকে ভুলো না, এই দুনিয়াটা হলো ধোঁকা। দুনিয়াটা কি 2 নাম্বার? কি এটা 2 নাম্বার? এই পানির বোতল যিনি বানাইছেন যদি কন্ট্রাক্ট থেকে লেখা দেয় এটা 2 নাম্বার, তাহলে এটা কি 1 নাম্বার হইব? তো আমি আপনি কেন 1 নাম্বার মনে করতেছি? 60 বছর, 70 বছর, 80 বছর, 30 বছর এখনো মালিকের গোলামি করতে পারতেছি না, এখনো চিনলাম না। আই হায়, হঠাৎ করে চলে যাব, সময় পাবো না। এই সময় যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে বলে আমিন। আচ্ছা, আল্লাহ পাক গফুর না? আল্লাহ পাক গফুর না? বলেন আল্লাহ পাক গফুর না? আল্লাহ পাক দয়াশীল না? যদি এই মুহূর্তে এই আলোচনা শেষ 2 মিনিট যদি আমরা মনে করি যে আমি এখান থেকে যাইতে পারবো না, আপনারা এখান থেকে উঠতে পারবেন না, মৃত্যুবরণ হতে পারে, এটা বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন বান্দা তুমি যত গুনাহ করছো না, তুমি শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় তুমি বিতাড়িত হইছো না, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন।
বা শুধু মাফ না, ঘোষণা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তো বান্দা যখন অনুতপ্ত হইবে, হাই হাই আল্লাহ 70 বছর আমার গেছে, 40 বছর এখন পর কত গুনাহ করছি, মালিক আর গুনাহ করব না, পিছনে গুনাহ থেকে আমি লজ্জিত, পিছনে গুনাহ থেকে আমি তোমার কাছে অনুতপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তো আমাকে চিনছো, আর আমরাও তো বলি আল্লাহ আপনি তো আমাদের একমাত্র মালিক, আপনার তো অনেক বান্দা আছে কিন্তু আমার তো আর কোনো মালিক নাই, আমার তো আর কোনো আল্লাহ নাই, একমাত্র আপনি তো আমার মালিক, কোথায় যাব? আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে ধাক্কা লাগে, হায় রে আমার বান্দা কষ্ট করছে, গুনাহ করছে, আবার আমার কাছে ফিরে আসছে, আমি ওই বান্দাকে জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। বাবা করবো তো ইনশাল্লাহ। আরো পরে না, এখন যদি মনে করেন যে না মৃত্যুবরণ করবো আর 10 বছর তাহলে পরে করেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না এখান থেকে আজকে রাত্র আমার জাতি পারে না, না সন্দেহ আছে, তাহলে এখন এই মুহূর্তে এই মঞ্চ থেকে, এই মাহফিল থেকে, মুর্শিদি মিল্কি বাড়ি মাহফিল থেকে নিয়ত করেন যে মালিককে চিনবো মালিকের কুদরতের মাধ্যমে, আর মালিককে চিনবো মালিকের রহমের মাধ্যমে, মালিকের মাফের মাধ্যমে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে মাফ করবেন। সম্মানিত ভাইরা আমার, যে মালিক আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানাইছেন, আবার চলে যাব, এই জন্য যা নিয়ে যাব একমাত্র মালিকের গোলামি, মালিকের দাসত্বের ভিতরে নিহিত, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে চিনে, মালিককে চিনে যেন জীবন জিন্দিগি তৈরি করতে পারি, এই মাহফিল থেকে যেন পরিশুদ্ধ হতে পারি, এই মাহফিল থেকে যেন নিয়ত করতে পারি আর জীবনে গুনাহ করব না, ধোঁকাবাজি করব না, মিথ্যাবাদী করব না, কাউকে গালি দিব না। হায় রে আল্লাহ, কয়েকদিন আগে তো আমাদের রমজান গেছে, রমজান আমাদের শিক্ষা দিয়েছে সবুর করবো কিভাবে, রমজান আমাদের শিক্ষা দিয়েছে নিজেকে নিযুক্ত করবো কিভাবে। ইচ্ছা করলে বান্দা নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারে, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারে, ইচ্ছা করলে গুনাহ ছাড়তে পারে। রমজান আমাদের শিক্ষা দেয়। রমজানের পরবর্তী আমরা এই শিক্ষা অর্জন করে চলবো যে আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যাতে কোনো মানুষ হক নষ্ট না হয়, আমার দ্বারা যাতে মানুষ কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহকে মালিক মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।